চলো আজকে বানাবো পনিরের একটা রেসিপি, যেটা আমার মেয়ের খুব পছন্দ। এই পনিরগুলো দেখছো, এগুলো বাড়িতে বানানো, ছানা আনা হয়েছিল, ওই ছানা থেকে পনিরটা বাড়িতে বানিয়েছি, তাই এটার রঙটা একটু অন্যরকম হয়তো হতে পারে। এখানে আলু কেটে রেখেছি, এখানে আছে টমেটো কুচি, আর এখানে আদা জিরে লঙ্কা বাটা। পনিরগুলো এবার তেলে একটু ভেজে নিই, একটু লাল লাল করে ভাজতে হবে পনিরগুলোকে। আর এই পাশে একটু উষ্ণ গরম জল রেখেছি, তাতে একটু নুন দিয়ে রেখেছি। এই পনিরগুলো ভেজে ওই নুনের মধ্যে নুন জলের ভেতরে দিয়ে দেব। এতে পনিরগুলো একটু বেশ নরম থাকে। এই পনিরগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এই জলে দিয়েও দিয়েছি। এবার তেল গরমে একটু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে দেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোর ভেতরে জল ছিল, আমি দেখতে পাইনি, তার সাথে জলটাও পড়ে গেল, না কি করা যাবে। এবার এর মধ্যে অ্যাড করব ওই আদা জিরে লঙ্কা যেটা বেটে রাখা আছে ওইটা। আমরা শুকনো লঙ্কা খুব একটা বেটে খাওয়া হয় না, বা লঙ্কার গুঁড়ো, পুরোটাই কাঁচা লঙ্কায় খাওয়া হয়, তাই একটু রঙটা অন্যরকম হতে পারে। তবু আজকে লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেইগুলোই দেওয়া হয়েছে, এতে একটু রঙটা ভালো হয়। এবার মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করব আমি একটু আলুর দম মশলা, যেটা আমি আগে থেকে একটু জলে গুলে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিলাম। একটু আলুর দম মশলা এটা দিয়ে এবার একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, তবু দেখুন রঙটা একটু ভালোই এসেছে। এবার সামান্য নুন দিয়ে দিলাম স্বাদ মতো। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে অ্যাড করব জল। আলুগুলো একটু সেদ্ধ হতে দেব, প্রথমে পনিরটা এখন দেব না, আগে জল দিয়ে আলুগুলো একটু সেদ্ধ হোক। জল দিয়ে দিলাম, এবার দিয়ে দেব ঢাকা। একটু আলুগুলো সেদ্ধ হয়ে যাক, এবার ঢাকা দিয়ে দিলাম। আর এই পাশে পনিরগুলো জলে ভেজানোই রয়েছে। এরপরে পনিরগুলো ছেঁকে নিয়ে, এই যে আমার আলুটা সেদ্ধ হয়ে এসেছে, পনিরগুলো আমি ছেঁকে নিয়েছি, এবার এই ছাঁকা পনিরগুলো আমি অ্যাড করে দিলাম। কিছুক্ষণ পনির আর আলু একসাথে একটু জলে হাবুডুবু খাক, মানে একটু ফুটে যাক। তোমাদের পনিরের তরকারি কেমন লাগে? এটা আমার মেয়ে বিশেষভাবে পছন্দ করে বলে এটা আমি আজকে মেয়ের জন্যই স্পেশালি বানিয়েছিলাম। পনিরের তরকারি আমার প্রায় রেডি। ওটা ফুটে যাওয়ার পর কিছুক্ষণ পর একটু সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। নাও এবার চলে এসো, কে খাবে?